রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রও যেন শুরু করতে যাচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন খেলা। সম্প্রতি একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এবার সে পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। ৩৩ বছর পরও কথা না রাখবার যে আক্ষেপ ছিল সুনীলের, সেটি বোধহয় এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুছে দিতে চলেছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে কেন্দ্র করে আবারও বিশ্ব রাজনীতিতে পারমাণবিক উত্তেজনা। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে সরাসরি এই নির্দেশ দিয়েছেন তিনি। তার ভাষায়, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সমান তালে চলতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। দ্বিতীয় স্থানে রাশিয়া আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১৯৯২ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ স্নায়ুযুদ্ধের অবসানের পর পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ দিয়েছিলেন। তারপর থেকে যুক্তরাষ্ট্রে আর কোনো বিস্ফোরক পারমাণবিক পরীক্ষা চালানো হয়নি। কিন্তু ট্রাম্প সেই নীতি থেকে সরে এসে বলেছেন, তিনি তার প্রথম মেয়াদেই মার্কিন পারমাণবিক অস্ত্র ভান্ডার হালনাগাদ ও আধুনিকায়ন করেছেন। এখন সময় এসেছে সেটি বাস্তবে পরীক্ষা করার। আর পোস্টে তিনি লিখেছেন, আমি জানি এই অস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা অপরিসীম, কিন্তু বিকল্প ছিল না। অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারি না। এই ঘোষণার পরই নীতি নির্ধারক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। কারণ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কার্যত ৩৩ বছরের পুরনো পারমাণবিক পরীক্ষা নিষেধ নীতি ভঙ্গ করতে পারে। রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ট্রাম্প তখন তার কড়া সমালোচনা করেছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই নিজ দেশে পরীক্ষার নির্দেশ দিয়ে ট্রাম্প যেন একই পথে হাঁটলেন। চীনের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, চীন আগামী ৫ বছরের মধ্যেই আমাদের সমকক্ষ হয়ে উঠতে পারে, তাই এখনই পরীক্ষা শুরু করতে হবে। তবে তিনি বিস্তারিত জানাননি কোথায় বা কিভাবে পরীক্ষা হবে, শুধু লিখেছেন প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর। সেই পরীক্ষার নাম ছিল ডিভাইডার প্রজেক্ট। নেভাদার ভূগর্ভস্থ স্থাপনাটিতে সেটি ছিল যুক্তরাষ্ট্রের ১০৫৪তম পারমাণবিক অস্ত্র পরীক্ষা। সেই স্থাপনাটি এখনও সরকারের অধীনে রয়েছে এবং নিরাপত্তা ঘেরা নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত। তবে নতুন এই পরীক্ষাগুলো কি ভূগর্ভস্থ হবে নাকি আধুনিক প্রযুক্তিতে ক্ষুদ্র বিস্ফোরক ভিত্তিক, পেন্টাগন এখনো কিছু জানায়নি। এখন দৃষ্টি থাকবে পেন্টাগনের দিকে। তারা কিভাবে এই নির্দেশ বাস্তবায়ন করবে, কোথায় হবে পরীক্ষা, কবে হবে প্রথম বিস্ফোরণ, সবকিছুই সময় বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতি নতুন মোড়ে দাঁড়িয়েছে, আর তার প্রতিধ্বনি ইতোমধ্যেই পৌঁছে গেছে মস্কো থেকে বেইজিং পর্যন্ত। আফ্রিদা ইফরাত, নিউজ 24।